মুচমুচে ও রসালো খাজা। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাজাটা কতটা মুচমুচে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ রয়েছে মুচমুচে একটি খাজা রেসিপি। পুরো রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। খাজা তৈরি করার জন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই খাজাটি তৈরি করে নিতে পারবেন। ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না। এই ডোটার মধ্যে কোনো তেল দিতে হয় না। তো জাস্ট একটু লবণের সাথে মেখে নিয়ে এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডোটাকে আমি মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নেবেন, যাতে ডোটা কিন্তু অনেক বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও হবে না। সফট একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন খাজার জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি নেব ততটুকুই পানি এখানে ব্যবহার করতে হবে। আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। ঘড়ি ধরে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। এরপর থেকে আমি শিরাটাকে চেক করা শুরু করব, কারণ এখানে আমার 1 তারের শিরা লাগবে। এখনও 1 তার হয়নি, আমাকে এটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। 2 মিনিট জাল করার পরে আমি আবারও চেক করব যে শিরাটাতে 1 তার হয়েছে কিনা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট হাতে নিয়ে 2 আঙ্গুলের মাঝখানে দেখবেন যে একটা তারের মতো হলেই বুঝতে পারবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলোর জালটাকে অফ করে শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দেব। এই খাজার ভেতরে দেওয়ার জন্য ঘিয়ের একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণ ঘি। তার সাথে নিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি ঘি না থাকে তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খাজার ফ্লেভারটা ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে ডোটা কিন্তু 10 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। ডোটা একদম সেট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভালো মতো করে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু একদম সফট এবং নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি 5টা লেচি কেটে নেব। আমি এখান থেকে 5টা রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে। আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে রুটিগুলোকে বেলে নেব। একদম পাতলা করে, যতটা সম্ভব আপনি পাতলা করে বেলে নিতে পারেন। রুটিটা আমি বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন হাতটা দেখা যাচ্ছে, এরকম পাতলা করে রুটিগুলোকে বেলে নিতে হবে। এরকম করে সবগুলোকে বেলে নিয়েছি। আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে একটার উপর আরেকটা রুটি রেখে দিয়েছি। সবগুলোকে এভাবেই বানিয়ে নিতে হবে। তো এখন রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি প্রথমে দিয়ে নিচ্ছি। রুটির উপরে দিয়ে নিচ্ছি যে মিশ্রণটা, ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে ভালো মতো করে রুটির মধ্যে ব্রাশ করে নিতে হবে। এরপর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। তার উপরে আরেকটা রুটি রেখে দিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি, খুবই সহজ। এরকম করে সবগুলো রুটিকে সাজিয়ে নিতে হবে। একটা দিয়ে আরেকটার উপরে ঘিয়ের মিশ্রণ দিয়ে ভালো মতো করে ব্রাশ করে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলোকে রুটি দিয়ে নিয়েছি। এটা লাস্ট রুটি ছিল। সবার উপরে এখন যতটুকু ঘিয়ের মিশ্রণ ছিল এটা এই উপরের রুটিতে দিয়ে নিতে হবে। দেখুন আমি যতটুকু ঘিয়ের মিশ্রণ তৈরি করেছিলাম একদম 5টা রুটির জন্য পারফেক্ট ছিল। তো পুরোপুরি রুটিটাকে ব্রাশ করে নিতে হবে। এমনভাবে ঘিয়ের মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে যেন রুটির কোনো অংশ বাদ না যায়। এখন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে রুটিগুলোকে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করছি। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, তো দেখেই কাজটা কিন্তু করতে হবে। তো আমি এগুলোকে কেটে নেব। 2 আঙ্গুলের মতো ফাঁকা রেখে পুরো রুটিটাকে আমি কেটে নিয়েছি। এখন রুটিগুলোকে আবার রোল করে নিতে হবে। নিচ থেকে ধরে একদম রোল করে লাস্টের দিকে নিয়ে গিয়ে এর মাথাটা মাঝখানে ভরে নিতে হবে। দেখুন কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। এগুলো ভাজার সময় কিন্তু আরও লেয়ার বের হবে। সবগুলোকে এরকম করে আমি বানিয়ে নেব। দেখুন খুব সহজ কিন্তু, আর এই খাজাগুলো খেতেও ভীষণ মজা হয় আর অনেক মুচমুচে হয়। এরকম করে সবগুলোকে বানিয়ে নেব। লাস্টেরটাকে আমি একটু মাঝখান থেকে জুড়ে দিয়ে এটাকেও রোল দিয়ে করে নিলাম। দেখুন একদমই সহজ।
সবগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলোকে সাইড করে রেখে একটা একটা করে নিয়ে এরকম বেলুন দিয়ে জাস্ট মাছ বরাবর একটু হালকা হাতে প্রেস করে আর একটু বড় করে নিতে হবে। দেখুন কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। আর এই খাজাগুলো কিন্তু বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে নিয়েছি। তেলটা যখন চারিদিক থেকে এরকম বুদবুদ করে ফুটে আসবে তখনই এর মধ্যে খাজাগুলোকে দিয়ে নিতে হবে। আমি একটা একটা করে খাজা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। এরকম করে অল্প আছে খাজাগুলোকে বের করে নিতে হবে আর একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে লেয়ারগুলো বেরিয়ে আসতে পারে। এক পাশ 2 মিনিটের মতো রেখে অপর পাশটাকেও আমি উল্টিয়ে নিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এটাকে আরেকটু কালার নিয়ে আসবো, সেজন্য আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। দেখুন এটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খাজাটা ভেজে নেওয়া হয়ে যাবে। তো খাজাটা হয়ে গেছে, কালারও এসে গেছে। আমি এটাকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এরকম করে সবগুলো খাজাকেই কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর খাজাগুলো ভাজার সময় অবশ্যই এরকম একটু নেড়ে দেবেন, তাহলে দেখবেন যে মাঝখান থেকে যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু একদম বেরিয়ে আসবে। দেখুন সবগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি মিষ্টির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এগুলোকে 1 থেকে 2 চামচের মতো শিরা উপরে ছড়িয়ে দেব। এটা দিয়ে কিন্তু অনেক মিষ্টি হবে, এর থেকে আর বেশি শিরা লাগবে না। খাজাগুলো বানানো কিন্তু যতটা না সহজ, খেতে কিন্তু ততটাই মজা। তো এরকম করে সবগুলো খাজার মধ্যে আমি 2 চা চামচ করে শিরা দিয়ে সবগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন খাজার কালারটা কত সুন্দর এসেছে। আর এরকম মুচমুচে খাজা বানানো কিন্তু খুব ইজি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই খাজাগুলো যে এতটাই মুচমুচে হয় তা আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একদম মুচমুচে খাজা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করতে ভুলবেন না, লাইক শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।